এই যে ছাগল, এইটা তোমার মায়ের দোয়ার জন্য। উনি দেখুন ছাগলের দড়িটা হাতে ধরে দেখতেছে। এই যে ছাগল। বেশ কিছুদিন আগে এই অসহায় অন্ধ প্রতিবন্ধী আঙ্কেলের মা মারা গেছে। তো তার মায়ের রুহের মাগফিরাত কামনার জন্য বা দোয়ার জন্য আমরা কিছু তালবে এলেম ছাত্রকে দাওয়াত করছি এবং কিছু গরিব অসহায় মানুষকে আমরা একবেলা তৃপ্তি সহকারে খাওয়াবো। তো আমরা একটা খাসি নিয়ে আসছি। আমি ছাগলের দড়িটা তার হাতে দেই। এই যে ছাগল, এইটা তোমার মায়ের দোয়ার জন্য। উনি দেখুন ছাগলের দড়িটা হাতে ধরে দেখতেছে। এই যে উনি কাছে নিয়ে যা দিয়ে। এই যে ছাগল। আসলে তিনি অন্ধ মানুষ, তিনি কিছু চোখে দেখে না, কানে শোনে না। তাকে দেখাশোনা করতেছি, এর আগে তার মাকেও দেখাশোনা করতেছিলাম। তো তিনি মারা যাওয়ার পরে আমাদের মুসলিম পারিবারিক শরিয়া অনুযায়ী যে রুহের মাগফিরাত কামনা করা লাগে। তো আমরা ওই বৃদ্ধ মায়ের রুহের মাগফিরাত কামনার জন্য কিছু তালবে এলেম ছাত্র এবং কিছু গরিব অসহায় মানুষকে আমরা একবেলা তৃপ্তি সহকারে খাওয়াবো এবং ওই অসহায় বৃদ্ধ মায়ের কবর জিয়ারত করব। তো এই যে ছাগলটা দেখতে পাচ্ছেন, আমরা ছাগলটা নিয়ে আসলাম। বিশাল একটা ছাগল নিয়ে আসছি আমরা। ওই প্রতিবন্ধী আঙ্কেলের মা মারা যাওয়ার পরে আমরা তামিম মিডিয়ার সদস্যরা নিজেরা তার কাছে থেকে তার সেবা যত্ন করতেছি। দেখুন আমরা ফ্লোরে ঘুমাই আর এখানেই এই প্রতিবন্ধী আঙ্কেল ঘুমায়। তো এই রুমটা ছোট, আমরা ফ্লোরে ঘুমাচ্ছি। তো আমরা তাকে সার্বক্ষণিক পাহারা দেওয়ার জন্য আমরা একটা ঘর নির্মাণ করতেছি। এই প্রতিবন্ধী আঙ্কেলকে সার্বক্ষণিক পাহারা দেওয়ার জন্য বা সব সময় তার কাছে থাকার জন্য আমরা একটা ঘর নির্মাণ করছি। এই দেখতে পাচ্ছেন ঘর নির্মাণ হয়ে গেছে, কাজ প্রায় কমপ্লিট। আমরা যেন সব সময় তার কাছে থেকে তাকে সেবা যত্ন করতে পারি, এই জন্য আমরা তামিম মিডিয়ার সদস্যরা এখানে থেকে তাকে আমরা সহযোগিতা করব। আর এখনও আমরা তাকে সার্বক্ষণিক সেবা করতেছি তার কাছে থেকে। এই যে রুমটা অনেক ছোট, এখানে থাকতে আমাদের কষ্ট হয়, আমরা ফ্লোরে ঘুমাচ্ছি। এই জন্য আমরা তাকে 24 ঘন্টা সেবা করার জন্য এই রুমটা দিলাম। তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো আপনারা দোয়া করবেন আমরা যেন ওই প্রতিবন্ধী আঙ্কেলকে সেবা যত্ন করতে পারি। তিনি যতদিন বাঁচে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। আপনারা অনেকেই এই প্রতিবন্ধী আঙ্কেলের ঠিকানা জানতে চান, তো আমি যদি তার ঠিকানা বলি, এইটা গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার কিশোরগাড়ি ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রামে। এখানে বাজারের পাশেই আমরা তার মা ছেলেকে ঘর নির্মাণ করে দিয়েছিলাম। তো তার মা মারা যাওয়ার পরে তিনি এখানেই আছে। তো আপনারা এই ঠিকানায় আসতে পারেন অথবা